এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন, পশ্চিমবঙ্গে চিঠি নির্বাচন কমিশনের। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে, এবার টার্গেট পশ্চিমবঙ্গ। মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দফতরকে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি। বিহারে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে এনআরসি হচ্ছে কি? অনেকেই জানেন না এই এসআইআর আসলে কি, কতটা ক্ষমতা আছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কি আদৌ নাগরিকত্ব প্রমাণ করাতে পারে? কাদের উদ্বেগের কারণ রয়েছে? জানুন বিস্তারিত। আজকের ভিডিও থেকে এই সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। আর এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সমস্ত তথ্য সবার আগে আপনিই পাবেন এবং সকলকে জানাতেও পারবেন। এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি পাঠালো কমিশন। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর যেটাকে আমরা বলছি সেটা হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর এর কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও এর দফতরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার, বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইওদের। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার ছাড়া বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও সুপারভাইজাররা। সিইও দফতরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রের জন্যই একজন বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200 জনের বেশি ভোটার থাকে তাহলে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে একটি বুথেই 2 জন করে বিএলও থাকবেন। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। ইআরও বা ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্য পদও পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে, এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ কেও অবগত করতে হবে। তাঁরা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইওর দপ্তরকে। কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলেও জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে, বিএলও সুপারভাইজার, বিএলএ দের বিষয়ে সব তথ্যই অবিলম্বে জমা করতে হবে সিইওর দপ্তরকে। কমিশন সূত্রে খবর, এই রাজ্যে যে কোনো সময়ে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর মামলা চলছে, তারপরেও বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শেষ হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজও শুরু করে দিয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত মোট 11টি জেলার শতাধিক বিধানসভার ক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ সংশোধন। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলেই খবর। সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি। বিহারে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে এনআরসি হচ্ছে। বিজেপিকে নির্বাচনের সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিক্ষোভেও সামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই এসআইআর আসলে কি, কাদের উদ্বেগের কারণ রয়েছে, এগুলি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলেই ভুল তথ্য ছড়াবে এবং ভুল জিনিসটাই আমরা জানতে পারবো। তাই এই জিনিস জানার আগে সবার আগে এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার পাশাপাশি থাকা মানুষজনও জানতে পারেন এসআইআর আসলে কি।
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের চল ছিল এতদিন। আমরা জানি ভোটের আগেই বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, যারা স্থানীয় এজেন্ট যাদেরকে নিয়োগ করা হয় এই স্থানীয় এজেন্টরাই এই কাজ করে থাকেন। আগে থেকে কিছু না জানিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যান প্রতিনিধিরা। নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে বৈধ ভোটার যাচাই করেন। আগে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ মনে হলে নতুন করে ফের তালিকা তৈরির ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠিয়ে তথ্য জোগাড় করে থাকত নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার আওতায় এই প্রক্ষেপ করা হয়। এটিকেই মেনলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এক কথায় SIR বলা হচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ তাদের ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা দিয়েছে। কিন্তু বিরোধীদের দাবি, কমিশন সংবিধানের অপব্যাখ্যা করছে, কারণ সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করা রয়েছে। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 18 বছর বয়স পূর্ণ হয়েছে এমন প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার রয়েছে। যদি না অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দরুন মানসিকভাবে অসুস্থ এবং দুর্নীতির জন্য তাদের সেই অধিকার বাতিল করা হয়। অর্থাৎ 18 বছর হয়ে থাকলে এই যে তিনটি ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রম না থাকলেই এক্ষেত্রে ভোটার অধিকার সবার রয়েছে। ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে নির্বাচনের অধিকার একটি মৌলিক অধিকার বলে মনে করা হয়। এই অধিকার প্রত্যেকটি ভারতবাসীর রয়েছে। হঠাৎ SIR এর প্রয়োজন কেন পড়ল? কেন ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন পড়ল তা ব্যাখ্যা করতে গিয়ে গত 24শে জুন নির্বাচন কমিশন জানায়, দীর্ঘ সময় ধরে ব্যাপক হারে নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়, বহু নাম বাদও গিয়েছে। এর ফলে গত 20 বছরে দেশের ভোটার তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ছে। দ্রুত গতিতে নগরায়ন ঘটেছে। জীবন ও জীবিকার স্বার্থে যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন জনসংখ্যার বড় অংশ, কিন্তু অন্যত্র গিয়ে বাড়ি করলেও আগের জায়গার ভোটার তালিকা থেকে নাম মোছেননি বহু মানুষ, বরং সেখানকার ভোটার তালিকায় নতুন করে নাম তুলে নিয়েছেন। এর ফলে বহু মানুষেরই 2টি করে ভোটার পরিচয়পত্র দেখা যাচ্ছে, যেটি একেবারেই অবৈধ। আগের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া থেকে SIR কেন আলাদা? রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুল এর 25 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। একটা হলো ইন্টেন্সিভলি বা সামারিলি, পার্টলি ইন্টেন্সিভলি বা পার্টলি সামারিলি, যেভাবে কমিশন বলবে। স্পেশাল সামারিলি রিভিশনের ক্ষেত্রে প্রতি বছরের শেষে দেশের সর্বত্র ভোটার তালিকায় সংশোধন ঘটানো যায়। বিধানসভা নির্বাচনের আগেও তা সম্পন্ন করতে পারে কমিশন। বাড়ি বাড়ি ঘুরে কে মারা গিয়েছে, কে পাকাপাকি ভাবে স্থান পরিবর্তন করেছেন, কারা 2 জায়গায় নাম নথিভুক্ত করেছেন, কার ভোটার কার্ড সংশোধন প্রয়োজন, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে গোটা বিষয়টি সম্পন্ন করা হয়। সেই মতো খসড়া তালিকা প্রকাশিত হয়। ইন্টেন্সিভ রিভিশনের আওতায় নতুন করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়, যা 1952 সালের পর থেকে 13 বার হয়েছে। এক্ষেত্রে বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে প্রাপ্তবয়স্ক নাগরিকদের তথ্য সংগ্রহ করেন। বাড়ির কর্তার সই তাতে থাকে। বাড়তি নথিপত্র তখনই প্রয়োজন পড়ে যদি কোনো দেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলের বাসিন্দা কেউ হন। সেই নিরিখে বিহারের SIR একেবারেই একদম নতুন একটা পদ্ধতি, যা একেবারে আলাদা। এক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ করার দায় ভোটারের কাঁধেই বর্তেছে। কিন্তু আদৌ কি নাগরিকত্ব প্রমাণ করার অধিকার বা প্রমাণীকরণের বা নাগরিকত্ব বাতিল করার বা দেওয়ার কোনোটারই অধিকার রয়েছে ইলেকশন কমিশনের? সেই বিষয়ে আদালতে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু অনেকেই দাবি করেছেন এই অধিকার মোটেই ইলেকশন কমিশনের নেই। সেই সঙ্গে নিজের তৈরি আগের যে ভোটার তালিকার পবিত্রতা তাই মানছে না কমিশন। গোটা দেশেই কি SIR হবে? বিহারের পর কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করা হবে? গত 24শে জুন যে নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, তার 10 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে, সংবিধানের বিধান অনুযায়ী ভোটার তালিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গোটা দেশেই SIR শুরুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও SIR হবে। লোকসভা নির্বাচনের পর বিহারেই যেহেতু বছরের শেষ বিধানসভা নির্বাচন, তাই সেখানে SIR চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যত্র কোথায় কখন SIR হবে সময় মতো তা নির্ঘণ্ট প্রকাশ করা হবে।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার সর্বশেষ ভোটার তালিকা জমা দিতে শুরু করেছেন। শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণও। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চিঠিও চলে এসেছে নির্বাচন কমিশনের কথা মতো যদি ক্রমান্বয়ে এগোনো হয়, সেই নিরিখে বিহারের পর আগামী বছর পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচ্চেরি বিধানসভা নির্বাচন রয়েছে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন এবং এই ভিডিও থেকে কোনো তথ্য জানতে পারেন, অবশ্যই আপনার কাছাকাছি মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরও জানার সুযোগ করে দিন।